নমস্কার বন্ধুরা। আজকের এই টাচ টাইপিং এর ক্লাসে আমরা সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশন এই দুটি সিম্বলের টাচ টাইপিং করতে শিখব। এই দুটি সিম্বল একটু টাচ টাইপিং করা একটু কঠিন আপনাদের লাগবে, কিন্তু আপনাদের অতি অবশ্য করেই এই দুটি সিম্বলের টাচ টাইপিং শিখে নিতে হবে। আপনারা কোনো কারণেই এই ক্লাসটিকে অ্যাভয়েড করবেন না, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। কেননা এই দুটি সিম্বল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ লোক একটু কঠিন হওয়ার জন্য এই কঠিন কঠিন যে সিম্বল গুলোর টাচ টাইপিং এটা সারা জীবন ধরে শেখে না। সেই কারণে বিভিন্ন কাজ করতে তাদের সারা জীবন অসুবিধা থেকে যায়। তাই এই সিম্বল দুটির টাচ টাইপিং আপনারা অতি অবশ্য করে কিন্তু সম্পূর্ণ করে নেবেন। সাধারণভাবে দেখা যায় যে বেশিরভাগ কম্পিউটার প্রোগ্রামিং এ সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশনকে প্রোগ্রামিং করবার প্রথম প্রোগ্রামিং এর মধ্যে কমেন্ট করবার জন্য এই সিঙ্গেল কোটেশন দিয়ে কমেন্টের নন এক্সিকিউটেবল যে কোড হয়, নন এক্সিকিউটেবল কোডগুলোর সূচনা এই সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন দিয়ে হয়ে থাকে। সেই জন্য আজকের এই ক্লাসটির গুরুত্ব অত্যন্ত বেশি। আজকে আপনারা এই পুরো ভিডিওটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং তার সাথে এই ভিডিওটিকে সামনে রেখে আপনারা নিজের অভ্যাসটাকে চালিয়ে যাবেন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আপনারা এই পুরো কোর্সটির বেসিক ইনস্ট্রাকশন ক্লাসটির ভিডিও না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটি অতি অবশ্য করে একবার দেখে নেবেন। ওখানে আমি টাচ টাইপিং এর বিষয়ে টাচ টাইপিং সম্পর্কিত বেশ কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে আলোচনা করেছি। আপনারা ওই ভিডিওটিকে একবার পুরো দেখে নেবেন। আমি ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো যে কোনো টাইপিং করবার সময় আমাদের প্রথমে দু হাতকে এভাবে কিবোর্ডের হোম রো এর উপর, এটা হচ্ছে কিবোর্ডের হোম রো, তো কিবোর্ডের হোম রো এর উপরে আমাদের দু হাতকে এভাবে প্রথমেই রাখতে হয়। তো মাঝের দুটি জি এবং এইচ এর উপর কোনো আঙ্গুল থাকবে না। বাকি বাঁ হাতের 4 আঙ্গুলকে এইভাবে সে মানে বাঁ দিকের ক্যাপস লকের আগের 4টে কি এর উপরে এভাবে রাখতে হবে, এবং জে কে এল সেমিকোলনের উপর ডান হাতের 4টে আঙ্গুলকে এভাবে রাখতে হবে। একে টাচ টাইপিং ফিঙ্গার ইনিশিয়াল ফিঙ্গার পজিশনিং বলে থাকে, এই পজিশনে রাখাটাকে। এবার যে কোনো টাইপিং শুরু করার আগে আমাদের দু হাতকে এভাবে রেখে নিতে হবে। এখন সিঙ্গেল কোটেশন ডবল কোটেশনের টাইপিং করবার জন্য আমাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমরা কিন্তু এই কিটিকে, এই বিশেষ কিটিকে আমরা প্রেস করব। এটি টাইপ করা সামান্য একটু কঠিন। যখনই আপনারা দ্রুত টাইপ করবেন আঙ্গুল এখানে পৌঁছাতে চাইবে না। তো সেই কারণেই এটা টাইপ করা অনেকে অ্যাভয়েড করে এই আঙ্গুলটাকে, এই কিটাকে। কিন্তু আপনাদের কিন্তু এই ভুলটা করলে চলবে না, কারণ আমরা আগে গিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করব, সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, নিজের অনলাইন বিজনেস বানাবো, যার জন্য এই কিটির ব্যবহার অনেক বেশি হয়ে থাকবে, আপনারা দেখবেন। সেই কারণে প্রথম থেকেই এই দুটো কি এর উপর আপনারা গুরুত্ব সহকারে টাচ টাইপিং অত্যন্ত কঠোরভাবে শিখে নিতে হবে। তো ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আপনাদের এই সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশনে টাইপিং করতে হবে। এটি একটি ডুয়েল সিম্বল কি। যদি সাধারণভাবে এটির উপর প্রেস করি তাহলে সিঙ্গেল কোটেশন প্রেস হবে, কিন্তু শিফটের সঙ্গে যদি আমি এই কিটিকে প্রেস করি তাহলে ডবল কোটেশন টাইপ করা হবে। তো এই হলো এই ক্লাসের লার্নিং, যে ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আপনাকে সিঙ্গেল কোটেশন টাইপ করতে হবে, এবং ডবল কোটেশন টাইপ করবার জন্য আমাদের বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে প্রথমে শিফটকে প্রেস করে শিফটের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমাদের শিফটের সঙ্গে যদি এই সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন কিটিকে একসঙ্গে প্রেস করি তাহলে ডবল কোটেশন আমাদের টাইপ হবে। তো এই হলো এই ক্লাসের লার্নিং। এবার আমরা ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে এন্টার কিকে প্রেস করব প্রত্যেকটা লাইন টাইপ করবার জন্য, নিউ লাইনে যাওয়ার জন্য আমরা এন্টার কি প্রেস করে নিউ লাইন টাইপ করব, এবং প্রতি দুটো ওয়ার্ডের মাঝে স্পেস দেওয়ার জন্য বা যেখানে স্পেস দিতে হবে আমাদের, আমরা ডান হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে
স্পেস বারকে এটি হলো লম্বা কিটি হলো স্পেস বারকে প্রেস করে নিয়ে আমরা টাচ টাইপিং আমরা স্পেস দেব দুটো ওয়ার্ডের ভিতরে। তো টাচ টাইপিং যে কোনো টাচ টাইপিং করবার জন্য এন্টার কি এবং স্পেস বারের ব্যবহার সবচেয়ে বেশি বার হয়ে থাকে। এই কারণে এই দুটো কি এন্টার কি আর স্পেস বারের টাইপিংকে যদি আমরা একটু তাড়াতাড়ি যতটা যদি 1 সেকেন্ডে আমরা প্রেস করি, তাহলে হাফ সেকেন্ডে যদি আমরা এই দুটো কি প্রেস করার চেষ্টা করি বা খুব দ্রুত এই দুটো কিকে প্রেস করতে অভ্যাস করি, তাহলে আমাদের সামগ্রিক টাইপিং স্পিড কিন্তু অনেকটা কমে আসবে এবং আমরা অতি দ্রুত গতিতে নিজেদের টাইপিং স্পিড বাড়াতে পারবো। তো আপনারা এই বিষয়টার উপরে প্রথম থেকে নজর দেবেন। তো আমি আজকের এক্সারসাইজটিকে শুরু করছি। আপনারা মন দিয়ে আমার আজকের টাইপিংটিকে লক্ষ্য করুন যে আমি কিভাবে আজকের এক্সারসাইজটিতে আমার নিজের আঙ্গুলগুলোকে ব্যবহার করছি, সেদিকে আপনারা নজর দেবেন। তো তাতে আপনারা যখন নিজেরা এক্সারসাইজটি প্র্যাকটিস করবেন, আপনাদের আরও এক্সারসাইজটি থেকে এক্সারসাইজটি প্র্যাকটিস করতে আপনাদের আরও সুবিধা হবে। তো আজকের এক্সারসাইজটিকে আমি শুরু করছি। আপনার মন দিয়ে আমার টাইপিংটিকে লক্ষ্য করুন। সিঙ্গেল কোটেশন, ক্যাপিটাল এ এস কে সিঙ্গেল কোটেশন স্পেস, ডবল কোটেশন ক্যাপিটাল এ এস কে ডবল কোটেশন স্পেস, সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল এ এল এল সিঙ্গেল কোটেশন স্পেস, ডবল কোটেশন ক্যাপিটাল জি এ এস ডবল কোটেশন স্পেস, সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল ডি এ এস এইচ সিঙ্গেল কোটেশন স্পেস, ডবল কোটেশন capital DASH double quotation space, single quotation capital GAS single quotation, enter, double quotation capital ALL double quotation space, single quotation capital FLASH single quotation space, double quotation capital FLASH double quotation space, single quotation capital FLASK single quotation space, double quotation capital FLASK double quotation space, single quotation capital FALL single quotation, enter, single quotation capital HAS single quotation space, double quotation capital HAS double quotation space, double quotation capital HAD double quotation space, single quotation capital HAD single quotation space, single quotation DALDA single quotation space, double quotation capital DALDA double quotation space, single quotation capital FLAG single quotation, enter, double quotation capital FALL double quotation space, double quotation capital SALL double quotation space, single quotation capital DAS single quotation space, double quotation capital DAS double quotation space, single quotation capital GLA double S single quotation space, double quotation capital GLA double S double quotation, enter, double quotation capital FLAG double quotation space, single quotation double quotation single quotation space, double quotation single quotation double quotation space, A colon double quotation semicolon space, A colon single quotation semicolon space, capital S L
সিঙ্গেল কোটেশন, কোলন, সেমিকোলন, স্পেস, ক্যাপিটাল এস এল, ডবল কোটেশন, কোলন, সেমিকোলন। তো এই হলো আজকের সিঙ্গেল কোটেশন এবং ডবল কোটেশন নেট টাচ টাইপিং শেখার অভ্যাস করবার জন্য এক্সারসাইজ। আপনারা এই এক্সারসাইজটিকে এই কোর্সের বাকি এক্সারসাইজগুলোর মতোই এই এক্সারসাইজটিকে প্রত্যেক দিন 2 থেকে 5 বার অতি অবশ্য করে ভালোভাবে অভ্যাস করবেন, এবং এর আহ, আহ, অভ্যাসটা একটু বেশি হলে ভালো হয়। কেননা অন্য কি এর আপনাদের টাচ টাইপিং শিখতে বেশি সময় লাগবে না, কিন্তু এটা টাচ টাইপিং শেখাটা একটুখানি কঠিন, সুতরাং এটা আপনাদের বেশি একটুখানি সময় দিতে হবে, একটু বেশি এর উপর পরিশ্রমটা একটু বেশি করতে হবে। তো আহ, আপনারা প্রত্যেকদিন 1 ঘন্টা করে অতি অবশ্যই সবকটা এক্সারসাইজকে আপনারা ভালো করে অভ্যাস করবেন। এই এক্সারসাইজটিকে আপনারা একটু বেশি অভ্যাস করবেন, প্রত্যেকদিন 1 ঘন্টা করে অতি অবশ্য করে যেন আপনারা অভ্যাস করেন। যদি দরকার পড়ে তাহলে 1 ঘন্টা সকালে, 1 ঘন্টা বিকেলে, 2 ঘন্টা করে আপনারা টাচ টাইপিং অতি অবশ্য করেই অভ্যাস করবেন। তো আপনারা মোবাইল ফোনের সাহায্যেও টাচ টাইপিং অভ্যাস করতে পারেন। মোবাইল ফোনের সাহায্যে টাচ টাইপিং অভ্যাস করবার জন্য ওটিজি কেবল দিয়ে আপনাদের মোবাইল এবং কিবোর্ডকে, ইউএসবি কিবোর্ড এবং মোবাইলকে আপনারা ওটিজি কেবলের সাহায্যে জুড়ে নিতে হবে প্রথমে। তারপরে ওটিজি কেবল আপনারা আমাজন থেকে কিনতে পারবেন। 200 থেকে 300 টাকার মধ্যে ভালো ওটিজি কেবল আসবে। ওটিজি কেবলের কোয়ালিটি যেন ভালো হয়, তা নয়তো আপনাদের মোবাইল খারাপ হতে পারে। এখন বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি এখানে আমি আপনাদের নানা প্রোগ্রামিং এর নানা বিষয়ে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্টের বিষয়ে উম, বহু কথা, আমি নিজেও বিজনেস ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছি। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা আমি এই চ্যানেলে আপনাদেরকে শেয়ার করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমি এখানে শেখাবো। সুতরাং আপনারা যত তাড়াতাড়ি পারেন এই জ্ঞান ধর্ম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভবিষ্যতে আরো অনেক অ্যাক্টিভিটি এই জ্ঞান ধর্মের ইউটিউব চ্যানেলে আসবে। তো আপনারা সেখানে অতি সহজেই পার্টিসিপেট করতে পারবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেকদিন আপনি এই চ্যানেলে আসুন, এসে প্রত্যেকদিন ভালো ভালো ভিডিও আছে, যে নতুন ভিডিওগুলো আমি প্রত্যেকদিনই পাবলিশ করবো, সেগুলোকে ভালোভাবে দেখুন। আহ, এই রিকোয়েস্ট করে আমি আজকে আপনাদের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। নমস্কার।